হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি রুলার অফ দ্য টাওয়ারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে প্রথমে আমরা দেখতে পাই এমসি এর জীবনে একটি পুরনো ঘটনা, যেখানে এমসিকে বুলি করছে এজি কাগাবা। আর এমসি নিজের মনের মধ্যে ভাবছে, তুমি অতীতে আমাকে অনেক বুলি করেছো, সেই সময়ের সমস্ত ব্যথা, হিউমিলেশন, পাওয়ারলেসনেস, আজকে আমি এই সবের কিছুর বদলা নেব। আমরা দেখতে পাই এমসি এজি কাগাবা এর পরিস্থিতি খুবই খারাপ করে দিয়েছে। তার মুখে শিরাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, তার চোখ দুটো সাদা হয়ে গেছে। আমরা আবার অতীতের একটা সিন দেখতে পাই, যেখানে বাবা এমসিকে মারছে, এমসিকে চুপ করে রেখেছে। আর বলছে, আমি কেন তোমাকে বুলি করি, তুমি এটি জিজ্ঞেস করলে? বললে, কারণ তোমাকে বুলি করতে, অপমান করতে আমার খুব ভালো লাগে, তুই বোকা কোথাকার। আমরা দেখতে পাই যে সিনটি বাবা বর্তমানে চলে এসেছে এবং দেখতে পাই যে এমসি কাগাবা এর গলা ছেড়ে দেয়, সে নিজের মাটিতে পড়ে যায়। আমরা দেখি সে নিজের গলাতে ধরে কাঁদছে। এমসি নিজের মনে বলল, এটা ঠিক নয়, আমি ওর মতো হয়ে যাচ্ছিলাম। এমসি একটু আগে কাগাবা এর মেয়েদের সাথে করা খারাপ কাজের কথা ভেবে তাকে ভেবে তাই সে নিজের মনে বলে, কিন্তু আমি যদি একে এভাবে একা ছেড়ে দিই, তাহলে আরও অনেক মানুষ এর শিকার হবে। এই কথাগুলি এমসি রেগে নিজের মনে বলে। তারপরে এমসি বলে, কাগাবা, তুমি আমাকে মারার জন্য চেষ্টা করেছিলে, তা সত্ত্বেও আমি তোমাকে মারবো না, কিন্তু আমি তোমাকে এমনিতে ছাড়তেও পারবো না। এই কথাগুলি শুনি কাগাবা ভয়ে ভয়ে এমসিকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কি করবে? এমসি বলে, 2 বছর যখন আমি স্কুলে তোমার দ্বারা বুলি হতাম, তো কারণ আমি ছিলাম কমজোর। আমরা দেখতে পাই কাগাবা দ্বারা এমসিকে বুলি করার কিছু সিন। এরপর এমসি বলল, এমনকি আমাকে মারার জন্য তুমি ট্রাক থেকে ঠেলে দিয়েছিলে। যদি তুমি আমার জাতি পান সহ্য করতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। কাগাবা বলে, আমি ভুল করেছি, তা আমার ভুল, আমাকে ক্ষমা করে দাও। যদি আমি তোমার একটি পাঞ্চ খাই এখন, তাহলে আমি মারা যাব। এই কথাগুলি কাগাবা ভয়ে ভয়ে এমসিকে বলে। এমসি বলে, চিন্তা করতে হবে না, আমি তোমাকে আস্তে করে মারবো। তারপরে আমরা দেখতে পাই এমসিকে তাকে একটি জোরে মুক্কা মারে। এরপর দ্বিতীয় মুক্কা, তৃতীয় মুক্কা, এই 3টি মুক্কার পর কাগাবা এর শরীরটি প্রায় ভেঙে যায়। এখন এমসি তাকে বলে তাড়াতাড়ি উঠে দাঁড়াও। কাগাবা বলে, আর নয়, আমাকে শুধু মেরে ফেলো। আমরা দেখতে পাই যে এমসি তার মুখের উপরে এক লাথ মারে এবং মাটিতে ফেলে দেয়। তার শরীর থেকে রক্ত বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই যে তার দুটি চোখ, এক চোখে নষ্ট হয়ে গেছে আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এমসি তার দিকে তাকিয়ে নিজের মনে বলল, তার লিম্সগুলি কেটে গেছে, দুটি চোখ বন্ধ হয়ে গেছে, এতটা পর্যাপ্ত হবে। এমসি কাগাবা এই দুজন সাথীকে বলল, একে হাসপাতালে নিয়ে যাও আর আমাকে তোমাদের মুখ কোনোদিনও না দেখাতে। তারা এস স্যার বলে কাগাবাকে নিয়ে যেতে লাগলো। পরের সিনে আমরা দেখতে পাই এমসি লাফিয়ে সেখান থেকে পূর্বের দিকে যেতে লাগলো আর নিজের মনে বলল, কাচরা সাফ করা হয়ে গেছে, এরপর এখান থেকে যাওয়া যাক, আমি ঘর যাচ্ছি। আমরা দেখতে পাই এমসির সাউন্ডের চেয়ে বেশি স্পিডে যেতে লাগলো। এরপর আমরা এসসিটি এর বাফার জোনের জায়গা দেখতে পাই, সেখানে কিছু সোলজার নিজেদের মধ্যে কথা বলছিল। একজন সোলজার বলল, আমি ইচ্ছা করি আমিও সিটি ওয়ালের উপর পেট্রোল করতাম। আরেকটি সোলজার বলল, সত্যি, তাদের আমাদের মতো মনস্টারের কথা ভাবতে হয় না। এই সময় তাদের লিডার চলে আসে এবং তাদের ভিতরের মধ্যে কথা না বলতে কী হবে এখন যদি কোনো মনস্টার এখানে চলে আসে, সতর্ক থাকা উচিত। এরপর আমরা জানতে পারি এই লিডারটির নাম হলো কাগেউরা তানজি, সেকেন্ড লেফটেন্যান্ট, লেভেল 31 কমান্ডার। একজন সোলজার বলল, এটি একটি বাফার জোন, মনস্টারদের থেকে অনেক বেশি দূরে অবস্থিত। এই সোলজারটি এখন একটি ফার্স্ট ক্লাস প্রাইভেট সোলজার, লেভেল 22 ওয়ারিয়র। যতক্ষণ পর্যন্ত আমরা সতর্ক থাকবো। সোলজারটির কথা বলা শেষ করা মাত্র সেখানে একটি মনস্টার চলে আসে এবং মুহূর্তের মধ্যে একটি সোলজারকে মেরে দেয়। একজন সোলজার বলে, এটি একটি মনস্টার, কারাকান স্পন, লেভেল 45 কারোস্টেশিয়ান মনস্টার। কমান্ডার তানজি সোলজারদের বলে প্যানিক না করতে, ফরমেশন বানিয়ে রাখতে। আমরা দেখতে পাই সোলজাররা মনস্টারটির উপর গুলি করতে থাকে এবং পরের সিনে আবারও আমরা দেখতে পাই মনস্টারতে বড় চোখে রাগ বস্ত্র দেখা যাচ্ছে। আরেকটি সোলজার
সোলজার বলে তাহলে এই যে এর লেভেলটি অনেক বেশি, আমাদের অস্ত্র তো কাজ করছে না। এরপর মনস্টারটি অনেক স্পিডে অ্যাটাক করতে থাকে। এই সময় একটি সোলজার বলে মনস্টারটি আসছে, লেফটেন্যান্ট বলে সবাই চারিদিকে সরিয়ে যাও। আর পরের মুহূর্তে মনস্টারটি আরেকটি সোলজারকে মেরে ফেললো। এই সময় একটি সোলজার এগিয়ে গিয়ে মনস্টারটিকে তার গুলি দিতে করতে যায়, যে গুলি দিতে দিতে তার দিকে যায়, আমি তাকে মেরে ফেলবো। এই সময় এই সময় বাকি সোলজাররা তাকে গুলি করে ডিস্ট্রাক্ট করে রাখে। তারপরে মুহূর্তের মধ্যেই সেই সোলজারটি মনস্টারটিকে আক্রমণ করা বন্ধ করে ডিফেন্স মোডে চলে যায়। একটি সোলজার বলে অ্যাটাক করাতে বন্ধ হয়ে গেছে। আর আমরা দেখি মনস্টারটি নিজের টেন্টিকেল দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। একজন তো বলে এটা কি হচ্ছে, অন্য একজন বলল এটি ভয় পাচ্ছে। পরের মুহূর্তের মধ্যে মনস্টারটি নিজের টেন্টিকেলগুলি এদিক ওদিক ঘোরাতে থাকে। একজন সোলজার বলল তো হলো এটাই, বললো মনস্টারটি কাকে ভয় পাচ্ছে। অন্য একজন বলল এটাই আমাদের সুযোগ। যে একটি বোম মনস্টারটি দিকে ছুড়ে দেয় এবং একটি ধামাকা হয়। একজন বলে আমরা কি ওকে মেরে ফেলেছি, কিন্তু আমরা দেখি মনস্টারটি কিছু হয় না। এই সময় মনস্টারটি রেগে গিয়ে সোলজারটির দিকে আগে বলে অন্য একটি সোলজার বলে তাহলে এর শরীরে একটি দাগও আসেনি। তো মনস্টারটির আরেকটি সোলজারকে তারা টেন্টিকেল দিয়ে মারতে যাচ্ছিল। এই সময় এমসি এই মনস্টারটির উপর এসে পড়লো এবং মনস্টারটি মারা গেল। এই সিনটি আজকের এপিসোডের সবচেয়ে বেস্ট সিন। একটি সোলজার বললো এই মনস্টারটি কি এই মানুষটাকে ভয় পাচ্ছিল। তোমরা সবাই তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও।